ওয়েলকাম ফ্রেন্ডস। আজ সকালে আমি বাজারে যাচ্ছি। টুডে ইন দি মর্নিং আই এম গোয়িং টু দ্য মার্কেট, বা আমরা এভাবে বলি টুডে মর্নিং আই এম গোয়িং টু দ্য মার্কেট। বাট এর থেকেও ভালো লাগবে যদি আমরা এভাবে বলি দিস মর্নিং আই এম গোয়িং টু দ্য মার্কেট। অর্থাৎ টুডে ইন দ্য মর্নিং বা টুডে মর্নিং না বলে আমরা যদি দিস ব্যবহার করি, দিস মর্নিং অর্থাৎ এই সকালে বা আজ সকালে, এরকমভাবে দিস মর্নিং আই এম গোয়িং টু দ্য মার্কেট। ওকে, যেমন ধরো আজ সন্ধ্যায় আমি মেলায় যাব, দিস ইভিনিং আই এম গোয়িং টু দ্য ফেয়ার বা আই উইল গো টু দ্য ফেয়ার। সো দিস ব্যবহার করলে সেটা অনেক বেশি সুন্দর এবং সেটাই বেশি এক্সপেক্টেড। সো খেয়াল করবে আমরা যেন দিস ব্যবহার করি, দিস মর্নিং বা দিস ইভিনিং এইভাবে, অর্থাৎ আজ সন্ধ্যায় বা আজ সকালে। একইভাবে আরেকটা জিনিস খেয়াল করবে যে প্রতিদিন ব্যবহার করি, যেমন যেমন ধর এভরিডে ইন দি মর্নিং আই গো ফর মর্নিং ওয়াক। এভরিডে ইন দি মর্নিং আই গো ফর মর্নিং ওয়াক, সেটাকে বলতে পারি যে এভরি মর্নিং। এভরিডে ইন দি মর্নিং এটা না বলে সরাসরি বলবো যে এভরি মর্নিং আই গো ফর মর্নিং ওয়াক। সো এইরকম ছোট ছোট ভুলগুলো আমাদের শিখতে হবে, তবে আমরা স্ট্যান্ডার্ড ইংলিশ ইউজ করতে পারবো। হোপ ফর দ্য বেস্ট, লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।